তো চলো বেরিয়েছিলাম একটু, তা একটা দরকারে বেরিয়েছিলাম, তা সেখানে জুডিওটা দেখতে পেয়ে দেখলাম জুডিওতে অনেক কিছু কালেকশন বোধহয় নতুন এসেছে। একটু জুডিওতে ঢু মারতে ঢুকেছিলাম, মানে কিনবো ভেবে ঢুকিনি। তা ঢু মারতে মানে এমনি দেখতে ঢুকলেও কি আর খালি হাতে বেরোনো যায় বলো তো, কিছু তো নিতেই হয়। তো চলো কয়েকটা জিনিস কিনেছি, জিম্মাকে নিয়ে যাইনি বলে বেশি কিচ্ছু কিনিনি, একটাই ওয়েট টিস্যু কিনেছি, এগুলো খুব আমার লাগে। আর এই জুডিওতে খুবই রিজনেবল দাম, 29 রুপিস অনলি। এই একটা নিয়েছি আর একটা এই নেল পালিশ নিয়েছি, এই যে এই কালারটা ভালো না, কালারটা এই কালার একটা নেল পালিশ নিয়েছি। জুডিও নেল পালিশ গুলো দাম বাড়িয়ে দিয়েছে, 79 করে হয়ে গেছে। এইটা নিয়েছি। আর এই কটন প্যাড গুলো, এগুলোও লাগে, এগুলোও 79। আর একটা কুর্তি নিলাম, দেখো এটা নিয়েছে 399 অনলি, এই যে দেখো 399, বেশ ভালো লাগলো দেখতে। গলাটা দেখো সুন্দর, এই দেখো ভালো না, আমার তো এক্ষুনি পরে ফেলতে ইচ্ছে করছে। এই প্যাটার্নটাও বেশ ভালো, এই দেখো এখানে বেশ জারির লেস লাগানো আছে, এইখানেও গলাটাতেও লেস লাগানো আছে, তারাও দেখাচ্ছি। এই দেখো গলাটাতেও বেশ সুন্দর লেস লাগানো আছে, ভালো লাগলো। 399 হিসেবে খুবই ভালো। আমি না এই এত তাড়াতাড়ি যদি কিনে ফেলি তাহলে সেটাকে পুজো অবধি একদম রাখতে পারি না, কখন পরে ফেলবো এরকম খালি মনে হয়। তাই জন্য আমরা মানে পুজোর শপিং গুলো আমি একদম পুজোর আগে আগে করি। তো চলো এখন 2টো বাজে, একটু পরেই জিম্মা এসে যাবে। আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, এখন ঝটপট করে চিকেনটা একটু রান্নাটা করে নিই। একটু লাইটটা কম লাগছে। আজকে সকাল থেকে না রান্না বান্না একদম বেশি কিছু করিনি, ব্রেকফাস্ট বানিয়েছিলাম, ব্রেকফাস্ট খেয়ে সুবীর বেরিয়ে গেছিলো, জিম্মা তো সকালবেলায় চলে গেছিলো, ওকে টিফিনে চাউমিন বানিয়ে দিয়েছিলাম। আর সুবীরকে ব্রেকফাস্টে উপমা, ডিম সিদ্ধ, ছাতু, যেরকম ছাতুর শরবত যেরকম ও খায়, লস্যি, এরকমই ব্রেকফাস্ট বানিয়েছিলাম। আর এত রান্না কালকের ছিল না, মাছ তরকারি সবই ছিল, ভাত, তা মানির খাওয়া হয়ে গেছে। আর আমি এখনও ভাত মানে লাঞ্চ খাইনি, ব্রেকফাস্টে ওরকম খেয়েছিলাম, আমার পেটটা ভারও আছে, সেই জন্যে না এখন জিম্মা আসবে তাই জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, যে যাতে আমি এসেই আমি মানে ক্যালকুলেট করেই বেরিয়েছিলাম যে ফিরে এসে চিকেনটা ঝটপট করে নেব। তো দেখো চিকেনটা আগেই করে ফেলছি, কারণ ওর না 2:55 স্কুল ছুটি হয়, আর ওদের বাস ছাড়ে ধরো এই 3:10-15 ওই বাসটা হয়তো ছাড়ে, আর এই 3:30 মধ্যেই চলে আসে মানে আমাদের মন্দিরতলার বাস স্ট্যান্ডে। তো 3:30 অবধি আমার কাছে এখন টাইম আছে, তো 3:30 মধ্যে আমার ভাবলাম চিকেনটা ঝটপট করে হয়ে যাবে, ওই জন্যই প্রেশার কুক করছি, নাহলে হয়তো কড়াইতে করতাম, আর প্রেশারে করলে ঝটপট হয়ে যাবে। আর এটা করে নেব। আর ভাত আছে, যদি আটা মাখা আছে, যদি এসে বলে রুটি খাবো, ও তো ভাত খেতে চায় না মোটে, হয়তো রুটিই খেতে চাইবে, তখন চটপট 2টো রুটি সেঁকে দেবো, আটা মাখা আছে আমার, তাহলে না কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি যদি চিকেনটা না করে রেখে যাই তাহলে এসে তো বেচারা কতক্ষণ বসে থাকবে, তাই না, তাই জন্য ঝটপট করে চিকেনটা করে রেখে যাচ্ছি। আর জিম্মা স্কুল থেকে আসার পরেই মানে খাওয়া দাওয়া সেরেই আমি এত ব্যস্ত হয়ে পড়ি, এখন যে চিকেনটা করছি এটা আমার ডিনারেরও হয়ে যাবে, আর আটা মাখা আছে বললাম, ডিনারে রুটি চিকেন হয়ে যাবে। আর এত মানে ব্যস্ত হয়ে পড়ি না, ও আসলেই ওকে নিয়ে পড়তে দিতে যেতে হবে, আবার আনতে যাব, মানে এই সব কাজগুলো করতে করতে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। আর গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। যেমন বলেছিলাম যে কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো চলো আজকে একদম সকালবেলা দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল মানে এখন 11:30 বাজে, তোমাদের সাথে না আজকে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা, প্রন ভুনা। তো দেখো আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করছি, অনেকে অনেক রকম করে বানায়।
এটা আগে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, হালকা সতে করে নিতে হবে চিংড়ি মাছগুলো। নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি চিংড়ি মাছগুলোতে মাখিয়ে নিয়েছিলাম, যাতে নাকি একটু কালারটা সুন্দর হয়। তো দেখো চিংড়ি মাছগুলো জাস্ট এপিট ওপিট করে আমি ভেজে নিলাম। বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ একটু রাবারি হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে এবারে দেখো আমি পেঁয়াজ দিয়েছি। ওই তেলের মধ্যেই একটা গোটা বড় দেখে পেঁয়াজ কেটে কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। এই রেসিপিটা এত ভালো, এটা ভাত দিয়ে রুটি দিয়েও ভীষণ ভালো লাগে। পেঁয়াজটা দেখো যখন সম্পূর্ণ একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দেব আদা রসুনের পেস্ট। বড় চামচের 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। প্রত্যেকটাকে আমি দেখো খুব সুন্দর করে ভালো করে মিক্স করে একটু ভালো, এটা যেহেতু ভুনা নামটা, ভালো করে ভুনতে হবে। আর তার আগে আমি একটু বেরেস্তা কিন্তু ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে, যেটা ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে দিলাম। তার সাথে দিচ্ছি দই, টক দই। তার সাথে দেখো আমি 1 চামচ থেকে 1.5 চামচ মতন টক দই এখানে অ্যাড করে দিচ্ছি। এই টক দই আর এই বাটাটা, বেরেস্তা টক দইটা বেটে এই সময় আমি যখন পেঁয়াজ আদা রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই বেরেস্তার মিক্সটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার দেখো এটা দিতেই না একটা স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়ে যাবে। একদিন করে দেখো, খুব ভালো টেস্ট হয়। তো এবারে দেখো এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। যতক্ষণ না তেল ছাড়ছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষে করলে তবে কিন্তু খেতে টেস্ট হবে। তো দেখো এটা বেশ কষা মতন যখন হয়ে গেছে তখন আমি রেগুলারের যা মশলা, একটু কাশ্মীরি লাল মির্চ দিলাম, কারণ তাহলে কালারটা খুব ভালো হবে। আর দিলাম হলুদ গুঁড়ো, না ধনে না জিরে কিচ্ছু দিতে হবে না, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভালো করে আর একটু কষিয়ে নেব। ভালো করে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবে, আর অল্প একটু মিষ্টি দিয়েছিলাম ব্যালেন্সের জন্যে, যাতে নুনটা ব্যালেন্স হয়। ব্যাস এবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাতে পারবে ততই কিন্তু খেতে ভালো হবে। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, বেশি জল দিতে হবে না, তোমাদের যেরকম কাই পছন্দ, যেরকম মানে গ্রেভি চাই তেমন পরিমাণ জলটা বাড়িয়ে দেবে। এবার দেখো গ্রেভিটা যখন ফুটে উঠছে তখন আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো, আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো খেতে টেস্ট হয়। দেখো এটা একদম ফুটে উঠছে। চিংড়ি মাছ দিয়েও কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, বেশিক্ষণ ফোটালে আবার একটু শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। এবার দেখো মানে 4-5টা মতন কাঁচা লঙ্কা আমি মাথাটা চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম। এটাতে না কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ কিন্তু এটাতে চলে আসবে। দেখো আমার প্রন ভুনা বা চিংড়ি মাছের ভুনা চচ্চড়ি একদম রেডি। তোমরা একবার বানিয়ে দেখো, দুর্দান্ত টেস্ট হয়। এই প্রসেসে বানালে কিন্তু সত্যি বলছি, এটা বানালে আর কিচ্ছু বানাতে লাগবে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। তো এটা একদম রেডি হয়ে গেছে, চলো এটাকে সার্ভ করার জন্য একদম উঠিয়ে ফেলছি। এই রান্নাটা আমি অবশ্যই ইউটিউব দেখেই শিখেছি, কিন্তু জানো তো এটা সব রান্না তো দেখে করতে ইচ্ছে করে না, এই রান্নাটা দেখেই আমার ভীষণ করতে ইচ্ছে করেছিল, আর বানিয়ে দেখেছিলাম, সত্যি ভীষণ ভালো খেতে। আর আমি আগে বানিয়ে খেয়ে দেখি, যদি দেখি খুব ভালো লাগে খেতে তবেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। সব রান্না তো ভালো লাগে না, তখন শেয়ার করি না। এবার চলো সব কাজকর্ম শেষ, এবার আমার সমস্ত কিচেনটা পরিষ্কার করতে হবে। আর আমি না এভরিডে যখনই কিচেনের যে গ্যাজেটটাই ইউজ করি সেটাই কিন্তু আমি টিস্যু দিয়ে হোক বা কাপড় দিয়ে টাওয়েল দিয়ে হোক ভালো করে মুছে পরিষ্কার করে তবেই তুলি। এটা আমার অনেক দিনের অভ্যেস। প্রত্যেকটা জিনিস প্রত্যেক দিন আমি মুছে ফেলি, তাহলে না মানে কিচেনটা নোংরা হয় না। যে একদিন প্রচণ্ড বেশি তেল চিটে পড়ে গেছে, আমার কোনো জিনিসে কিচেনের কোনো দিনও একটুও তেল চিটে বা তেলকালি পড়ে না। তার কারণ আমি প্রত্যেকটা জিনিস প্রতিদিন মুছে মুছে তুলি। এই হ্যাবিটটা অনেক দিন থেকেই ছিল। তো সেই জন্যে দেখো যা জিনিস আমি ইউজ করেছি প্রতিটা জিনিস মুছে মুছে তুলি। আর যত বাসন মাজা হয়, মাজার পরে জল ঝরে যাবার পরে কিন্তু আমি প্রত্যেকটা বাসনকে ধুয়ে তুলি, ধুয়ে মুছে একদম মুছে শুকনো করে তবেই কিন্তু কাবার্ডে বা ড্রয়ারে ঢোকাই। আর ভিজে অবস্থায় ঢোকালে না বড্ড সেই ছোট্ট আরশোলা হয় না, সেই ছোট আরশোলা কিন্তু ভিজে বাসন রাখলে হবেই হবে। তোমরা এই ট্রিক্সটা ফলো করে দেখো, যদি ভিজে বাসন না রাখো, যদি বাসন শুকনো করে মুছে মানে তাকে রাখো না, তাহলে অত বেশি পোকামাকড় হয় না।
যার জন্য আমার বাড়িতে কিন্তু একটা ওই ছোটো ছোটো আরশোলা বেশি নেই। আর প্রত্যেক দিনই আমি রান্না হয়ে যাওয়ার পর চিমনিটাকেও এইভাবে একটা টিস্যু দিয়ে, ওয়েট টিস্যু হোক বা ভিজে কাপড় হোক, একটা এরকমভাবে সুন্দর করে মুছে নিই, তাতে একদম তেলকালিটা পড়ে না, তেলটা জমে না, চিমনিটাও পরিষ্কার থাকে। সব জিনিসই না একটু ভালো করে মেনটেন করে রাখলে অনেক দিন যাবৎ চলে। তো দেখো আমার চিমনিটাও একদম পরিষ্কারই আছে, তবুও যেটুকুনি আলগা তেল মশলা লেগেছিল সেটা কিন্তু আমি এই টিস্যুটাতে মুছে উঠিয়ে নিলাম। তাতে কিন্তু জমবে না, আর তেল চিটে একটা সেই চটচটে নোংরা হয়ে যাবে না। এবারে আমি চিমনিটা পরিষ্কার হয়ে গেল, লাস্ট কাজ তো গ্যাস পরিষ্কার। এটা তো সবাই আমরা রেগুলার করতেই হয়, দিনে একবার কেন 2বার 3বার করে গ্যাস পরিষ্কার করতে হয় যতবার রান্না হয়। গ্যাস পরিষ্কার, গ্যাস কাউন্টারটা পরিষ্কার, এইসব করে মোটামুটি তাহলে আমার কাজটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে তোমরা লাইক দিও। তোমাদের এই ছোট্ট ছোট্ট লাইকগুলো আমার কিন্তু কাজের অনেক বড় ইন্সপিরেশন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার দেখো এইভাবে আমি সমস্ত রান্নাঘরটার পরিষ্কার করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া, আর কি খাওয়া দাওয়া হলেই তো এই রান্নাঘরের কাজটা মোটামুটি সারা হয়ে যাবে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর হ্যাঁ, অনেক দিন কিন্তু তোমরা আবার বলোনি তোমরা কে কোথা থেকে দেখছো। নতুন যদি কেউ দেখো তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলো যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমার জানতে খুবই ভালো লাগে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন টাটা।